48 ঘন্টার মাথায় প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আজ এনসিসি থানায় অতিরিক্ত পুলিশ সুপারের নিকট এফআইআর জমা করেছেন বঙ্গ তৃণমূল নেতৃত্বরা। পুলিশ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্বরা। এদিন এফআইআর দায়ের করে বঙ্গ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, উত্তরবঙ্গের ঘটনায় কোনোভাবেই তৃণমূল কংগ্রেস জড়িত নয়। এই ঘটনাকে তৃণমূল সমর্থনও করে না। মুখ্যমন্ত্রী নিজে আহতদের দেখতে গেছেন, কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আক্রান্ত হওয়ার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ শতপ্রণোদিত মামলা নিতে পারলেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। পুলিশের সামনে গোটা ঘটনা ঘটলেও কাউকে আটক করা হয়নি। এই মুহূর্তে পুলিশের সঙ্গে একটি বৈঠক চেয়েছিলাম, তো সেই পুলিশের সঙ্গে বৈঠকটি নির্ধারিত হয়েছে। তো আমরা সেখানে একটা অফিসিয়াল কমপ্লেন জমা দেয়া, যেভাবে আমাদের আগরতলায় ত্রিপুরা রাজ্য দপ্তর যে ভাঙচুর করা হয়েছে, হামলা হয়েছে, কাল ডিজির সঙ্গে তো আমাদের মিটিং হয়েছে। আমাদের আরও কিছু তথ্য যেগুলো দরকার ছিল সেগুলো ত্রিপুরাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, বিভিন্ন সূত্র থেকে সেগুলি সমানে দেওয়া হয়েছে এবং আমরা সেই অফিসিয়ালি সেটা নিয়ে পুলিশের সঙ্গে একটি, যেহেতু কাল ডিজি সাহেবের সঙ্গে কথা হয়েই গেছিল, আজ একটা অফিসিয়াল কমপ্লেন জমা দেয় এবং আনুষঙ্গিক আরও কয়েকটা জেলায় আমাদের কিছু যারা ওয়ার্কার রয়েছেন, নেতা রয়েছেন, তাদের সিকিউরিটির বিষয় আছে, সেই নিয়ে আমরা একটা পুলিশের সঙ্গে মিটিং চেয়েছিলাম। সেটা তারা এগ্রি করেছেন, আমরা ডিএসপি সাহেবের সঙ্গে একবার বসবো। ফলে সেই মিটিংটার জন্য আমরা প্রথম যাচ্ছি। কার্যালয়ে কি যাওয়ার কর্মসূচি পরিবর্তিত হয়েছে? দেখুন, যেহেতু এই ডকুমেন্টগুলো ক্রমশ যত বেশি সম্ভব আরও এসেছে, বিভিন্ন ধরনের তথ্য, প্রমাণ, ভিডিও, ছবি, ফলে আমরাও চেয়েছি আমাদের যে স্মারকলিপি বলুন বা অভিযোগপত্র বলুন, সেটাকেও আরও সমৃদ্ধ হয়েছে। ফলে তাতে একটু সময় লেগেছে। ফলে আমরা আগে থানায় গিয়ে পুরো বিষয়টা করি, এরপরে আমরা একবার রাজভবন যাব এবং তারপর আপনাদের টাইম টু টাইম জানাবো। আমরা এটা তো গতকাল আমরা আমাদের কার্যালয় পরিদর্শন করেছি, যেরকম কুৎসিতভাবে ওরা ভেঙেছিলেন, সেখানে আমাদের প্রতিনিধি দল এবং স্থানীয় যারা নাগরিক, স্থানীয় নেতৃত্ব, তারা আবার সেটাকে ঠিকঠাক সঠিক চেহারা দেওয়ার কাজ করছেন। বাকি তাদের কাছ থেকে আমরা বহু ধরনের অভিযোগ পেয়েছি বা তাদের সমস্যার কথা জেনেছি, সেগুলো আমরা নিশ্চিতভাবে আমাদের সর্বোচ্চ নেতৃত্বকে জানাবো। কিন্তু আপাতত আমরা পুলিশের সঙ্গে একটা, ডিজি সাহেবের সঙ্গে তো কাল আমাদের যা যা বা কথা বলার হয়েছে, যেহেতু অন্তত মৌখিকভাবে সাড়াটা পজিটিভ ছিল, ফলে আজ আমরা পুলিশের সঙ্গে একটা ডিটেল মিটিং চেয়েছিলাম, সেই মিটিংটা আমরা এখন করবো। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।